চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে একটা রোগ নিয়ে আলোচনা করি। আজকে রবিবার 36তম ওষুধ র্যাটানিয়া নিয়ে আলোচনা করব। প্রশ্ন আসছে, এত ওষুধ থাকতে এই অল্প অর্থাৎ যার কোনো বেশি লক্ষণ নেই তাকে কেন আমি যুক্ত করলাম? তার কারণটা ব্যাখ্যা করে আমি একটু লক্ষণটা বলেই ওষুধে এবং কী কী রোগে কাজ করে এবং কীভাবে আমরা চিকিৎসা করব। প্রশ্ন আসছে যে এই র্যাটানিয়া সচরাচর খুব কম লক্ষণ বিশিষ্ট এবং 4-5টা রোগ ছাড়া এই ওষুধে কাজ করে না। যেহেতু আমি পাইলস রোগে 100% সাকসেসফুল হয়েছি এই সকল ওষুধের কারণে, একটা বৈশিষ্ট্য মনে রাখি এই ওষুধটা প্রয়োগ করা চলে। হয়তো অনেক সময় আমরা পাইলসের রোগীর চিকিৎসা করতে বাধা পাই বা চিকিৎসা করতে পারি না বা লক্ষণ মেলাতে পারি না। এটা সেই কারণেই আমি যোগ করেছি যাতে করে তোমাদের হাতে সকল রকমের পাইলসের রোগী ভালো হয়। তাহলে চলে আসি, বুঝতে পারলাম এই ওষুধটার কার্যকারিতা একমাত্র পাইলসের উপরে ভরসা করে আমি এখানে যুক্ত করেছি। চলে আসি, ওষুধটার লক্ষণটা কী? দেখুন, পাইলসের অনেক রকম লক্ষণ আছে, কিন্তু তরল পায়খানা অথবা আমরা যারা ডায়রিয়া বলি, ডায়রিয়াতে বিশেষ করে গুহ্যদ্বারে ব্যথা এবং পাইলসের কারণে যদি হয়ে থাকে তাহলেই এইটাই একমাত্র ওষুধ প্ল্যাটিনিয়া। অর্থাৎ আমরা অনেক আলোচনা করেছি যে গুহ্যদ্বার বিচির মতন হয়, গোটা হয়, পাইলসের গোটা হয় এবং পাইলসের লক্ষণ নাক্স অথবা অনেক সালফার, জ্বালা পোড়া অথবা, কিন্তু এটার পার্থক্যটা হচ্ছে এটার জ্বালা খুবই অনেকক্ষণ থাকে এবং পাতলা পায়খানা হলেও এটার এই ভীষণ যন্ত্রণা হয়। সচরাচর পাতলা পায়খানা হলে যন্ত্রণা হওয়ার কথা না, পায়খানা কষা হলে র্যাকটম ফাটে, র্যাকটম অমুক করে, কিন্তু এর বৈশিষ্ট্য হচ্ছে তরল ত্যাগে অথবা তরল পায়খানা অথবা ডায়রিয়াতেও এটার প্রচণ্ড ব্যথা থাকে এবং ব্যথার সঙ্গে জ্বালা থাকে, অনেকক্ষণ থাকে এবং র্যাকটমটা ফেটে যায়। এই কয়েকটা লক্ষণই মিললেই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। অর্থাৎ যে সকল রোগী পাইলসের আমরা চিকিৎসাতে বাধা পাই, তরল পায়খানা হওয়ার সত্ত্বেও পাইলসের ব্যথা জ্বালা যন্ত্রণা বেশি থাকে এবং র্যাকটম ফেটে যায়, তাহলে 3-4টা লক্ষণের কথা মনে রাখলে হবে। প্রথম হলো তরল ত্যাগ মলেও সেটা ভীষণ যন্ত্রণা অনেকক্ষণ থাকে। মলদার কাটা বোধ, অনেকটা মনে হয় যেন কাচের টুকরা সেখানে গুজে দেওয়া আছে। 3 নম্বর হলো মলদার ফাটিয়া যায়, কোষ্ঠবদ্ধতা এবং 5 নম্বর হলো গর্ভিণীর দাঁতে ব্যথা। এই লক্ষণটা খালি আলাদা। আর অনেক সময় গর্ভিণীর আমরা বেস্ট নিপেল যদি ফাটা হয় তাতেও আমরা সেই ওষুধটা ব্যবহার করতে পারি। এই লক্ষণ ছাড়া আর কোনো লক্ষণে সেটা ব্যবহার করা হয় না। চলে আসি, কি রোগে সচরাচর আমরা এটা ব্যবহার করতে পারি। ওই যে বললাম, গর্ভিণীর দাঁতের ব্যথা, মলদ্বারে ফাটা এবং ফাটার সঙ্গে জ্বালা যন্ত্রণা ভগন্দর, এ সকল রোগ থাকলেই আমরা, অর্থাৎ তরলযুক্ত পায়খানাতে যদি কোনো ট্রাভেলস থাকে, যদি কোনো রোগের সম্পৃক্ত থাকে, তাহলে এটা আমরা অনায়াসেই ব্যবহার করতে পারি, ভগন্দর হোক আর যাই হোক র্যাকটমের ধারে। আর কৃমির সমস্যা, মলদ্বারে ফাটা, প্রসূতি স্তনের বোটা ফাটা, কোষ্ঠবদ্ধতা, অশ্ব, এই কয়েকটা ওষুধ ছাড়া, কয়েকটা রোগ ছাড়া আর কোনো রোগের এটার ব্যবহার নাই। আসলে এটার ব্যবহার খুবই কম। তাহলে সচরাচর আমরা বুঝলাম, অর্থাৎ পাইলস রোগের ব্যর্থতা হলেই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। আর এটা কার সঙ্গে তুলনা করা যায়? যেমন পিওনিয়া, কোটেন্টিক, ডোলিকস, অর্থাৎ সকল যন্ত্রণাযুক্ত পরিত্যাগ অথবা পাইলসের সাথে যন্ত্রণাযুক্ত আছে সে সকল ওষুধের সঙ্গে সেটা তুলনা করা যায়। পার্থক্যটা খালি একটাই, মনে রাখতে হবে যে তরলযুক্ত পায়খানা ছাড়া এটার ব্যবহার নাই বললেই চলে। আমরা অন্যান্য লক্ষণগুলো অন্য ওষুধ দিয়ে আমরা ভালো করতে পারি। এই একটা লক্ষণের জন্য এবং 100% যেন তোমরা পাইলস রোগের চিকিৎসা করতে পারো সেই ওষুধটা মনে রাখার চেষ্টা করবে। চলে আসি প্রয়োগের কথা। প্রয়োগ তো আমরা তো প্রতিদিনই বলি 30 পদ্ধতিতে 30 বার 200 ব্যবহার করা যায়। আর আমাদের এলএম পদ্ধতিতে M1 থেকে M2 শুরু করবে। আমি আশা করব 4 পাওয়ার বা 4 থেকে
প্রয়োজনে আরও অতিরিক্ত পাওয়ার ব্যবহার করা যাবে। অর্থাৎ M1 থেকে শুরু করবে, যতক্ষণ পর্যন্ত তার এটা ভালো না হয় ততক্ষণ পর্যন্ত শক্তি বাড়াবে। অর্থাৎ এর ঊর্ধ্বে 4, 5, 6, 7 দিনে 2 বার করে দেওয়ার চেষ্টা করবে। আশা করি সকল রোগ নিরাময় হয়ে যাবে। সকলকে ধন্যবাদ।